পানি গড়গড়ায়া পড়তাছে, বাবা আমায় ডাকতেছে। কি কয়? পানি গড়গড়ায়া পড়তেছে, বাবা আমায় ডাকতেছে। আয় রে মানিক আমার বুকে আয়, বুকের ভিতরে আসে প্রাণ, তার ভিতরে মেশিন গান। ভান্ডারি বাবা আমায় পাগল কইরাছে। মুর্শিদ তোর লাইগারে আমার অঙ্গ জর জহর, মনে চায়ুরিয়া যাইতাম সাইরা বাড়ি ঘর। মুর্শিদ তোর লাইগারে ও মুর্শিদ এ আমার বাবা। হযরতে আলী বলেন তাকওয়া হলো 4 জিনিসের নাম। 1 নম্বর হলো আল খাউফু মিনাল জালিল, কারে ভয় করা? আল্লাহ। বুঝবেন কথা। 2 নম্বর হযরত আলী বলেন ওয়াল আমালু বিত্তানজিল, ওয়াল আমালু বিত্তানজিল, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী, কোরআন হাদিস অনুযায়ী আমল করা। যারা আল্লাহর কোরআন এবং হাদিস, রাসূলের হাদিস অনুযায়ী আমল করে, বুঝতে হবে ওরা মুত্তাকি। সুবহানাল্লাহ কোন সব। আর যারা মন গড়া আমল করে, আছে না নাই? কিছু মানুষ মন গড়া আমল করে, আছে না নাই? কিছু মানুষ দেখবেন মন গড়া জিকির করে, আল্লাহর নামের জিকির নাই, আছে মাজারের নামে খাজার নামের জিকির, আছে না নাই? বাবার নামের জিকির গায়, গীত গায়। নাউজুবিল্লাহ জোরে কোন সবাই। মুর্শিদ তোর লাইগারে আমার অঙ্গ জর জহর, মনে চায়ুরিয়া যাইতাম সাইরা বাড়ি ঘর। মুর্শিদ তোর লাইগারে ও মুর্শিদ আছে না নাই? বলেন তো এটা কি কোনো আল্লাহর নামের জিকির না? এটা বানরের ডাক আর কুত্তার ডাক ছাড়া কিচ্ছু হতে পারে না। কথা ঠিক কিনা? এটা কি ইবাদত? এটা কি আমাল ও বিত্তানজিল? ফাইজলামি করার কোনো জায়গা পায় না। দেখছেন পানি গড়গড়ায়া পড়তাছে, বাবা আমায় ডাকতেছে। কি কয়? পানি গড়গড়ায়া পড়তেছে, বাবা আমায় ডাকতেছে। আয় রে মানিক আমার বুকে আয়, বুকের ভিতরে আসে প্রাণ, তার ভিতরে মেশিন গান। ভান্ডারি বাবা আমায় পাগল কইরাছে। নাউজুবিল্লাহ জোরে কোন সবাই। এ কপাল পোড়া, ভান্ডারির নামে গীত গায়া জান্নাতে যাইতে পারবি না, খাজার নামে গায়া জান্নাতে যাইতে পারবি না, মাজারওয়ালার নামে যায় জান্নাতে যাইতে পারবি না। যদি জান্নাতে যেতে হয়, গান যদি গাইতে হয়, একজনের সামনে গাইতে হবে। বলেন তো তিনি কে? আরো জোরে বলেন, গান গাবো কার নামে? আরো জোরে বলেন না কার? যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। আপনাদের কি ক্ষুধা লাগছে নাকি? জবানে কি তালা মারছেন? কে চাবি নাই? তার একটু চাবি খুলা বলেন আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। সবাই আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে যার নামে রাজান। যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে যার নামে রাজান। তার নামেরই করছি জিকির আমরা সবাই মিলে, আমরা সবাই মিলে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। সবাই আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ।
ও যার নামেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ, যার নামেতে আশেক হয়ে পাগল হইল কেউ, যার নামেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ, যার নামেতে আশেক হয়ে পাগল হইল কেউ, তার নামেরই করছি জিকির আমরা সুরের তানে, আমরা সুরের তানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, জোরে আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাইলে বলেন তো জিকির হবে কার নামে? এই জন্য হযরত আলী কাল আমালু বিতানজিল, এক নবীর উম্মতেরা মন গড়া আমল করলে হবে না, মন গড়া নামাজ পড়লে হবে না, মন গড়া জিকির করলে হবে না, মন গড়া ওরস করলে হবে না, মন গড়া নাচানাচি করলে হবে না, মন গড়া দাড়ি কাটলে হবে না, মন গড়া চুল রাখলে হবে না, মন গড়া বেপরদায় চললে হবে না। দিনের সমস্ত কাজ করব ওয়াল আমালু বিতানজিল, কোরআন এবং হাদিস অনুযায়ী। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর। এই জন্য আমার বাবা হাতে পায়ে ধরে বলা যায়, যদি মুত্তাকি হতে পারো তোমার সব সমস্যার সমাধান করবেন কে? হওয়া দরকার আছে না নাই? তাহলে মুত্তাকি হতে হলে 2 নম্বর, মুত্তাকির 4টা বৈশিষ্ট্য বললাম। 1 নম্বর হলো আল খাউফু মিনাল জালিল, 2 নম্বর হলো আল আমালু বিতানজিল, 3 নম্বর ওয়াল কানাতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকা। কিসে তুষ্ট থাকা? অল্প। আপনি যদি অল্পে তুষ্ট না থাকেন জীবনও আপনার চাহিদা মিটবে না। বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী যে, তারও কি চাহিদা মিটছে? গোটা পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, তার কি চাহিদা মিটছে? আরো দরকার, আরো দরকার। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার আগ পর্যন্ত মানুষের প্রাচুর্যের প্রতিযোগিতার চাহিদা কখনো কমবে না। কথা কার? আল্লাহ। কবরে যাওয়া পর্যন্ত তার এই চাহিদা মিটবে না। রিস্কাওয়ালা চায় সিএনজি, সিএনজিওয়ালা চায় প্রাইভেট, প্রাইভেটওয়ালা চায় পাজারো প্যারাডো, গাড়িওয়ালা চায় বিমান। এ তারা বিমানে তোরে সুখ দিতে পারে না মুসলমান। সুখের জন্য বিমানে সফর করা কত আরাম, কিন্তু আমার বাবা দেখো না ওই যে কোরিয়ায় গত কালকের ঘটনা রে বাবা, 181 জন যাত্রী নিয়ে কোরিয়ার বিমানটা উড্ডয়ন করেছে। কোরিয়ার বিমান দুর্ঘটনা দেখছেন না আপনারা? এটা তো সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টা অনেকেই দেখেছেন, অনেকেই জেনেছেন। 181 জন যাত্রী নিয়ে উঠছে বিমানে, তো ওঠে এলাকার যারা ওই যে দিন মজুর কামলা কিষান দেয় ওরাই তো, বুঝলে? হ্যাঁ, রাঘব বোয়ালেরা। কারা? এলাকার রাঘব বোয়ালেরা, আমাদের আঞ্চলিক ভাষায় বললাম আর কি। এই ভিআইপিরা, এরাও তো সুখের জন্যই, নর্মালে চলবে না, ভিআইপি ভাবে চলতেছে, বিমানে চলতেছে, বিমানে সফর করতেছে। কিন্তু ওরা তো জানে না যে এই বিমানে উঠলাম কিন্তু নামতে পারবো না। আজরাইল যে বিমানের ভিতরে ঢুকতে পারে, পারে কি না? রানওয়ের ভিতরে সাধারণ মানুষকে ঢুকতে দেওয়া হয় না, ইমিগ্রেশন পাস না করে, সেখানে আপনার বোর্ডিং পাস না নিয়ে কখনো ইমিগ্রেশনের ভিতরে যাওয়া যায় না। কিন্তু বলেন তো, আজরাইল ভিতরে ঢোকার জন্য ইমিগ্রেশনের কোনো পাস লাগেনি, বোর্ডিং কার্ড লাগেনি, পাসপোর্ট লাগেনি, ভিসাও লাগে না। আজরাইল যে বিমানেও ঢুকতে পারে, একসাথে 181 জন মানুষের মধ্যে 179 জন মানুষ জায়গার মধ্যে মারা গেল, মাত্র 2টা মানুষ বাইচা রইল। ওরা কিন্তু মুসলমান না, ওরা অমুসলিম, কিন্তু ওই অবস্থায় ওরা আল্লাহর একটা মুহূর্তের জন্য ভুলে না। ওদের ভিডিওটা ভাইরাল হয়েছে, ওদের জবান দিয়ে আমি শুনেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরা বিপদে পড়ে আমার আল্লাহরে ভুলে না। আর তোরা মুসলমান হয়া, তোরা কালিমাওয়ালা হয়া, তোরা মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমানের দেশে দায়িকা তোরা আল্লাহরে ভুলে যাস, তোদের মতো কপাল পোড়ার হতভাগা জমিনে কেউ হয় না। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর। এ আমার বাবা, ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। বেঁচে যাওয়া ওই যাত্রীর একটা সাক্ষাৎকার দিয়েছে, তার সাক্ষাৎকার দেখে আমার দিলটা বড় নরম হয়ে গেছে। আল্লাহ,
একজন মুসলিমও তোমাকে ভুলে নাই বিপদে পড়া। আল্লাহর কোরআন বলে ফাইজা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযাহুম ইউশরিকুন। আল্লাহ ডাক দিয়া কয় এই দুনিয়ার মানুষেরা যখন নৌকায় ওঠে বিপদে পড়ে যায়, চাই হিন্দু হোক মুসলিম হোক অমুসলিমেরাও বিপদে পড়ে গেলে তখনও কিন্তু ভগবানরে ডাকে না, তখন বলে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, আল্লাহ আমি আল্লাহ যখন কুদরতি হাত দিয়া ধইরা ধইরা যখন তারে পারে নিয়ে যায়, তরে যখন বাঁচায়া দেয়, তখন গিয়া সেখানে প্রশংসা করো যে পাইলটটা বড় ভালো ছিল, চালকটা বড় ভালো ছিল, একটুর জন্য বাইসা গেলাম, কিন্তু আমি আল্লাহ যে তরে বাঁচায় আনলাম এই কথা তুই একবারও বলস না। তোর মতো নিমুখ হারাম জমিনে আর কেউ হতে পারে না। কথা ঠিক না বা ঠিক জোরে কর। তাহলে বাঁচানেওয়ালা কে? এই ইমানের আওয়াজে বলেন বাঁচানেওয়ালা কে? দুনিয়ার কেউ বাঁচাইতে পারবে না, একমাত্র বাঁচানেওয়ালা কে? আল্লাহ। এ আমার বাবা, এই জন্য হযরত আলী কয় যদি তুই মুত্তাকি হতে চাস তাহলে আল কনাআতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকতে হবে, সামান্যতে খুশি থাকতে হবে। নবীজি বলে ইন্নাল গিনা গিনান নাফস, ধনী তো ওই মানুষ যার অন্তরটা বড় ধনী। ভ্যান চালায়ও ধনী হওয়া যায় মিয়া, ধনী হওয়ার জন্য প্রাইভেট গাড়ি লাগে না, রিক্সা চালায়ও ধনী হওয়া যায় যদি অন্তরটা ধনী হয়। সুবহানাল্লাহ জোরে কান সবাই। আমার বাবা, আমার মাদ্রাসায় একটা হাফেজে কোরআন পড়ে, ওর বাবা মাঝে মাঝে যেদিন মাদ্রাসায় আসে পায়ে মোজা লাগায়, সাদা পাঞ্জাবি আর সাদা পায়জামা, মাথা দাড়ি দুড়ি যেইভাবে তৈলাক্ত করে আসে মনে হয় যেন কোনো বাড়িওয়ালা মানুষ, অথচ কি চালায়? রিক্সা চালায়। এই বেচারা ছেলেটা আমার মাদ্রাসায় আমার সাথে কয় হুজুর একটু দোয়া করে দেন আপনার মতো যেন আলেম হয়। আমি কই আমার থেকে যেন আল্লাহ বড় বানায়া দেয়। আমিন কোন আমিন কোন সময়। আমি বললাম ভাইজান আপনি তো আমার পিছে দেখি মাঝে মাঝেই নামাজ পড়েন, কি চাকরি করেন? হুজুর রিক্সা চালাই। রিক্সা চালান, এত সুখী আপনারা দেখলে মনে হয় না আপনি রিক্সার চালক। হুজুর আপনি জানেন না আমি যা কামাই কখনো হতাশা হই না, আমার ঘরে নবীর সুন্নাত জিন্দা আছে, যা পাই ওইটাই বেশিরভাগ পয়সাটা আমার সন্তানের পিছনে খরচ করি। আল্লাহ ওরা হাফেজ বানায়, ওরা আলেম বানায়। আমার বড় কিছু হওয়ার স্বপ্ন নাই, বাড়ি করার চিন্তা নাই, আমার রিক্সা বাদ দিয়া সিএনজি কেনার টেনশন আমার নাই। আমার মাথায় যদি রিক্সা বাদ দিয়া সিএনজি কেনার টেনশন থাকতো তাইলেই না আমার পেরেশানি বাড়তো। আমার যা আছে আল্লাহ তা খাওয়ানোর পরও তো কিছু উদ্বৃত্ত থাকে, বাকি থাকে। অথচ নবীর চুলায় আগুন জ্বলতো না, আমার চুলায় তো আগুন জ্বলার পরেও কিছু অবশিষ্ট থাকে। আর যেদিন আমার ঘরে যা হয় আমি একা খাইতে বসি না, এক দস্তরখানে এক প্লেটের মধ্যে বিবিরে নিয়ে আমি লাজিল্লা খাই। আমার বিবি এমন কোনো রাত নাই তাহাজ্জুদের নামাজ পড়ে না, আমার ঘরে অশান্তি নাই, রোগ নাই, বিমারি নাই। রাতের বেলা আমার বিবি হুজুর গত রাত্রের গল্প শোনেন, রিক্সা চালায় আসছি রাত্র 12টায়, আমি শুয়া পড়ছি, আমার বিবি রাত্র 3টা বাজে উঠা গরম পানি কইরা নিজে আগে ওযু বানাইছে, এরপরে পানি রেডি কইরা আমার ডাক দেখা স্বামী আমার ওঠেন তাহাজ্জুদের নামাজ পড়ে। আমি ভাবছি হয়তো বা ঠান্ডা পানি, যায় দেখি বদনার মধ্যে গরম পানি। কি একটা মহব্বত আর ভালোবাসা। ঘরের মধ্যে ফার্নিচার নাই, ঘরের মধ্যে টাকা নাই, পয়সা নাই, বিদেশি পয়সাও আসে না, রাজনীতির পয়সাও আসে না, ক্ষেতের পয়সাও আসে না। আরে কাম করতে পারলে পয়সা আসবে, না করতে পারলে না আসবে, কিন্তু তার অন্তরটা ধনী, তার আগামী কি করবে এই প্ল্যান তার নাই। কারণ সে চিন্তা করলেও যা হবে, না করলেও তাই হবে, কারণ আল্লাহ তোর কপালে যা লেখছে তার থেকে এক জাররা বাড়ানোর ক্ষমতা তোর নাই। কারণ তোর কপালের ভাগ্য লিখক যিনি, তিনি কে? ওরে কোরআন পড়ো, কিতাব পড়ো, কোরআন পড়ো, কিতাব পড়ো, ওলি আল্লাহর লেখা, দুই নয়নে যায় না দেখা, ওই কপালের লেখা। বাবা তোর কপালে কি লেখা আছে জানেন যিনি, একজন তিনি কে? ওই যে যারা বিমানে উঠছিল ওর কপালে কি লেখা আছে ও জানেনি? যদি জানতো তাহলে টিকিট কাইটা টাকা দিয়া বিমানে উঠতো? কথা কয় না। উঠতো বিমানে? কোশ্চিন কালো বিমানে উঠতো না। ওঠার আগে যদি বলা হয় তো টিকেটের টাকাটা এতিমরে দিয়া দাও, আল্লাহর রাস্তায় দিয়া দাও, দিত না।
তার মানে ওর অন্তরের মধ্যে অভাবের শেষ নাই, ওর অন্তরটারে ধনী বানাইতে পারে নাই। ও এই জন্য উত্তরবঙ্গের মুসলমান, ও অত্র বগুড়ার মুসলমান, গাবতলীর মুসলমান, তোমার হাতে পায়ে ধরা বলি রে বাবা, কোটি কোটি টাকার সম্পদ যদি ঘরে থাকে, অন্তর যদি ধনী না বানাও, জীবনও ধনী হইতে পারবা না। সারা জীবন ফকিরের ঘরে ফকিরেই থাইকা যাইবা। তোর বাপও ছিল ফকির, তোর দাদাও ছিল ফকির, তোর পর দাদাও ছিল ফকির, তুইও ফকির হয়ে কবরে যাবি। এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। বলেন তো একমাত্র ধনী কে? আরো জোরে বলেন না, ধনী কে? আল্লাহ। এই জন্য আমার বাবা হযরত আলী কয়, ওয়াল কনাতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকে, অল্পে খুশি থাকে। আল্লাহ যা দিছো আলহামদুলিল্লাহ, যা দিছো আলহামদুলিল্লাহ। আরে শাক ভাত খায়াও যদি কেউ আলহামদুলিল্লাহ কয়, পরের বেলায় তার জন্য মুরগির ব্যবস্থা করবে কে? আর খালি যদি কেউ পোলাও খায়া কয়, ইস বাবুর্চিটা স্পেশাল রে, পাকাইছে আজকে, জনমের পাকান ভালো পাকাইছে, প্রশংসা করছে কার? বাবুর্চির। আল্লাহ কয়, এই যে প্রশংসা করলে বাবুর্চির, পরের দিনেই তার পেটে ডায়রিয়া হইব। হয়তো পেট খারাপ, নাহলে পরের বেলায় দেখবি পান্তা ভাত তোর কপালে জুটবো না। শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায় দেয় কি? আপনাদের মনে হয় কষ্ট লাগতেছে, তাই না? হ্যাঁ, আমি কি শেষ করব না তাফসীর চলবো আরো? আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। এ আমার বাবা, তাহলে বলেন তো সব কিছু দেনেওয়ালা কে? আল্লাহর নবীর হাদিস শোনেন, নবীজির হাদিস শোনায়। নবী আমার ডাক দিয়া কয়, মান কাল্লা মালুহু ওয়া কাসুরা আয়ালুহু ওয়া হাসুনাত সালাতুহু ওয়া লাম ইয়াগতাবিল মুসলিমিন জা ইয়াউমাল কিয়ামাতি হাকাযা। আল্লাহর নবী দুইটা আঙ্গুল উঠায় এইভাবে বলতেছে, কয় যার মাল কম, যার কি কম? মাল কম, পরিবারের সদস্য বেশি, পরিবারের সদস্য সংখ্যা বেশি, মাল কি কম। যেমন এক বেড়ার একটা ভ্যান আছে, ভ্যান, অটো ভ্যান ধরেন অথবা অটো গাড়ি ধরেন, অটো রিক্সা, পরিবারের সদস্য সংখ্যা, ছেলে আছে 3টা, মেয়ে আছে 4টা, 4 জন, ওদিকে বুড়া বাবা, আবার স্বামী স্ত্রী, এই 8-9 জনের একটা সংসার। তাহলে বলেন তো, এক ভ্যান দিয়া যা কামাই করে এই পরিবার চালাইতে, তার জন্য কি একেবারে সমান সমান হয়ে যাওয়ার কথা না? কষ্ট হওয়ার কথা না? আর যদি একটা দিন কাজে গ্যাপ দেয়, তাহলে তো তার অবস্থা খুবই কি হয়ে যায়? খারাপ হয়ে যায়। এই পরিবারের সম্পর্ক আল্লাহর রাসূলকে কয়, দেখেন আমি জানি উত্তরবঙ্গের অনেক জায়গার মধ্যে অনেক গরিব মানুষ আছে। আপনারা যে গরিব, আমি আপনাদেরকে ইনসাল্ট করি না, ছোট বলি না, আমি নিজেও গরিব মানুষ। অন্তরটাকে বাবা গরিব বানায় নেন, ধনী বানায় নেন। নিজে বাবা বড় লোকের ডেক দেওয়ার দরকার নাই, কারণ গরিবদের জন্য আল্লাহর রাসূল কি বলেন? আল্লাহর নবীকে, আল্লাহুম্মা হিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমারাতিল মাসাকিন। আল্লাহ গরিব অবস্থায় জীবন যাপনের তৌফিক দাও। এই দোয়া নবীজি করতেন, আল্লাহ ওয়া আমিতনি মিসকিনা, গরিবদের সাথে আমার মরণ দিয়া দিও, কিয়ামতের ময়দানে যখন উঠাইবা গরিবদের সাথে আমারে উঠাইয়া দিও। সুবহানাল্লাহ। তো নবীজি কয়, ওই পরিবার সম্পর্কে যেই পরিবারের সদস্য সংখ্যা বেশি কিন্তু সম্পদ কি কম, এরকম পরিবারকে আপনার এলাকায় নাই? আছে না? খাইটা খায় বেটায়, কামলা কিষান দেয়, গড়ে পরিবারের সদস্য সংখ্যা 10 জন। এই বেটায় কত যে কষ্ট। মাঝে মাঝে আর পাশের বাড়ির ভাবি সাহেবের, ভাবি সাহেব আমাকে 1 কেজি চাউল আজকে ধার দেন, কালকে দিয়ে দেব। আছে না নাই? একটু লবণ ধার আনে, পেলের ধার আনে। মেয়ে যুবতী হয়ে গেছে, মেয়েটা বিয়ে দিবে, মেয়েটা দেখার জন্য পাত্র আসছে, পাত্র। এই মেয়েটার ওই যারা দেখতে, মেয়ে দেখতে আসছে, তাদেরকে যে 1 গ্লাস পানি দিবে, ভালো একটা গ্লাসও তার ঘরে নাই। আছে না? এরপরে পাশের বাড়ির ধনী মানুষ, দেখেন আহারে কোন দিকে আমি ওয়াজ জানিম আমি বুঝতেছি না। পাশের বাড়ির ধনীর বাড়িতে গেছে, যায় কয়, ভাবি সাহেব আমার মাইয়ারা দেখতে লেগে আইব আজকে ওই পাড়ার থেকে, 3 জন মেহমান, ঘরে তো গ্লাস নাই, কাপও নাই, একটু শরবত বানায় দিব, তো আপনার গ্লাস কটা একটু দেন, কাপটা একটু দেন। সে যদি খারাপ হয় কি কয় জানেননি? কয়, ভাবির দিমু তো চাইছিলাম, কিন্তু চাবিটা যে কই রাখছি চাবি খুঁজা পাই না। কথা কয় না? কি কয়? চাবিটা খুঁজা পাই না। আসলে চাবি খুঁজা পায় না, না দিব না, এটা হলো তার প্ল্যান। কয়, চাবিটা যে মাইয়ায় কই থুইয়া গেল, এমনি কয়, চাবিটা যে মাইয়ায় কই রাখলো চাবিটা পাইতাছি না। আল্লাহ তাআলা দেশানে কয়, ইয়ামনাউনাল মাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। সূরা মাউনটা নাজিল করছে এই সমস্ত বখিলদের ব্যাপারে।
যারা তুচ্ছ জিনিস একটু পানি চাইলেও পানি দিতে চায় না, কলের ডাট আছে না, এটা তালা মেরে রাখে শিকল দিয়া, কেউ যেন একটু চাপ দিয়া পানি খাইতে না পারে। তোর উপরে খোদা ঠাড়া পড়বো, ঠাড়া। কথাটা করা হয়ে গেছে মিয়া, কিন্তু দেখবেন এই যে আরবের মক্কার কুরাইশদের এত সম্মান কেন? এখনো যারা হজে গেছেন, হাজি সাহেব আছেন এখানে, এই কুরাইশেরা বোতল নিয়ে নিয়ে রাস্তায় হাজিগো পানি খাওয়া, পানি খাওয়ানোর যে কি সব। আর সেই পানির কলে আমি নিজেও দেখছি, এক জায়গায় মিয়া গেছি, যে পানির পিপাসা গাড়িটা রাইখা কলের কাছে যায়, এই ডাটের সাথে ওটার সাথে এমন ভাবে চাপায় তালা মারছে, কেউ যে চাপ দিয়া পানি খাইবে সুযোগ নাই। আমার বাজান, হাতে পায়ে ধরে বলি বেজার হয়েন না, রাগ করেন না। ওই গরিব মানুষ, কি অসহায় পরিবার, গ্লাস সেট কিনতে পারে না, পাশের বাড়ির মানুষের কাছে যা চাইছে সেও দেয় নাই, নিজেও কিনতে পারে না। আহারে কত কষ্ট। নতুন মেহমান ঘরে আসতেছে, মেয়েটা আমার দেখতে আসবে, গরিব মানুষ, কিনতেও পারে না, একজনের কাছে চাইছে তাও দেয় না, ভাড়া আনবে সেই টাকাটাও তার কাছে নেই। এরপরে যদি ও সবর করে, মাঝে মাঝে চোখের পানি পালায় মালিকের কাছে কাঁদে। আল্লাহর নবী কয়, মান কল্লা মালুহু, এরকমের যার মাল কম, ও কাসুরা আয়ালুহু, পরিবারের সদস্য সংখ্যা বেশি, ও হাসুনাত সলাতুহু, কিন্তু এক ওয়াক্ত নামাজ ছাড়ে না, নামাজ 5 ওয়াক্ত পড়ে, ওয়ালাম ইয়াগতাবিল মুসলিমিন, কারো লাগে হিংসাও করে না, আল্লাহ ওরে দিলা আমারে দিলা না, ওরে ধনী বানাইলা আমারে গরিব বানাইলা, এই কথাও কয় না। আল্লাহর নবী কয়, এই মানুষটা সবর করার কারণে যা ইয়াউমাল কিয়ামাতি হাকাজা, কিয়ামতের ময়দানে ওই মানুষটা, ওই পরিবারটা, এই 2 আঙ্গুল যেমন পাশাপাশি, ওই পরিবারটা, ওই মানুষটা আমি মুহাম্মদের সাথে এই 2 আঙ্গুলের মতো পাশাপাশি, একই সাথে একই জান্নাতে থাকবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাহলে ধনী খালি টাকা পয়সা থাকলেই ধনী হওয়া যায় না, ধনী হলো যার অন্তরটা বড় ধনী। তাহলে ধনী হলো যার অন্তর ধনী। মিয়া, অন্তরটাকে ধনী বানান, যে আল্লাহ যথেষ্ট দিছো, আমার তো অন্ধ বানাইতে পারতা। থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এক ভিক্ষুক জুতা কিনতে পারে না, শীতের দিন, ঠান্ডা মাটি পারাইতে পারে না। আল্লাহ তুমি এটা কেমন ইনসাফ করলা, আমার একটা জুতা কেনার মতো সামর্থ্য দাও না। বাজারে গিয়ে দেখে এক ভিক্ষুক ভিক্ষা করে, 2টা পাও নাই। চিৎকার মেরে হাত তুলে ডাকে আর, ও আরশের মালিক, তোমার কাছে আমি জুতা চাই না, আমার জুতা লাগবে না, জীবনে আমার জুতা দেওয়া লাগবে না। আমার এই ভাইরা তুমি পাও দাও নাই, ও হাঁটতে পারে না, আমার পাও দিছো, আমি তো হাঁটতে পারি। এ বাবা, তুই তোর চোখের সামনে দেখ, কত মানুষ তোর জুতা শিলায়, কত মানুষ তোর খেতে কামলা দেয়, কত মানুষ অন্ধ হয়ে তোর সামনে প্লেট পাতে ভিক্ষা করে। ওই মানুষটার দেখা তুই কেন শিক্ষা নাস না? আল্লাহ যদি তোরে ভিক্ষুক বানাইতো, আল্লাহ যদি তোরে পথিক বানাইতো, আল্লাহ যদি পাগল বানাইতো, আল্লাহ যদি তোরে বয়রা বানাইতো, আল্লাহ যদি তোরে বোবা বানাইতো, কার কাছে গিয়া বলতি? এই জন্য শুকরিয়া আদায় কর, তোর সম্পদ বাড়ায়া দিবেন যিনি, তিনি কে? আর জোরে বলেন না, তিনি কে? আল্লাহ। হযরত আলী কয়, এই জন্য তাকওয়া অর্জন করতে হলে 3 নম্বরের গুণ, ওয়াল কানাতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকা, অল্পে খুশি থাকো। অল্পে খুশি না থাকলে জীবনে ঘুমায়ও শান্তি পাইবে না। ঘুম আসে না। কি আসে না? ঘুম আসে না। কেন ঘুম আসে না জানেননি? আমি কারণটা কইয়া দিয়ে যাই। আমি আবার একটু উচিত কথা বেশি বলি। কেন জানেননি বাবা? এই ওয়াজ না করলে তো আপনারা সংশোধন হবেন না। ঘুম আসে না কেন? ওই যে পাশের বাড়ির এক লোকের 3 পোলা, আর 2 পোলায় কোরিয়া থাকে, আর 1 পোলায় কানাডা থাকে। এখন তো এই বেড়ার 3, এই পোলা, আর আবার 2 পোলা, একটারও বিদেশে পাঠাইতে পারে নাই। তাইলে বলেন, এখন খালি ঘুম নাই, টেনশন কেমনে পোলাগো? ওর পোলায় কোরিয়া থাকে, ওর পোলা ইটালি থাকে, ওর পোলা জাপান থাকে, ওর পোলা আমেরিকা থাকে, আমার পোলা যাইতে পারে নাই, এই তার টেনশন মাথার মধ্যে। তাইলে বলেন তো এটা কোনো টেনশনের বিষয় নাকি? ও কোটিপতি হয়ে যাইতেছে, আমি কেন হইতে পারতেছি না? ও চেয়ারম্যান হয়ে যায়, আমি কেন হইতে পারি না? ও মেম্বার হয়ে যায়, আমি কেন হইতে পারি না? এটা কি হিংসার বিষয় না? এটা হিংসা না? বলেন, এটা অহংকার না? এটা জায়েজ না হারাম? এটা হারাম। চিন্তা তো তোমার এইটা। ওর দোকানে ব্যবসা বেশি হয়, ওর 10 বিঘা জমি, আমার 3 বিঘা, ওর 5 পোলা, আমার 2 পোলা, ওর পোলাদের সাথে আমার পোলারা পারবো না। রাত বেড়া শুয়া শুয়া খালি ফাও টেনশন করে। টেনশন মাথার থন কমে না। এটা বলেন কামের টেনশন না ফাও টেনশন? ফাও টেনশন না?
আল্লাহ ওরে দিছে, যে আল্লাহ ওরে দিছে আল্লাহ তোরেও দিতে পারে। তুই শুকরিয়া আদায় কর, আল্লাহ ওরে 5টা দিছো ভালো কথা, আমারও দাও, আল্লাহ ওরটা আরো বাড়ায় দাও। তুমি যদি আরেক ভাইয়ের লিগা দোয়া করো, 3 পোলা বিদেশে গেছে, আল্লাহ ওর 4 পোলা যাওয়ার তৌফিক দাও। আল্লাহ কয় দেখছো নি আমার বান্দা আরেকজনের ভালো দেখা খুশি হইল, যা আমি আল্লাহ আমার এই বান্দাটারেও দিয়া দেই। সুবহানাল্লাহ। আর অহংকার করবা আল্লাহ তাআলা কিচ্ছু দিবে না, ঠিক না? বা ঠিক জোরে কন। এ আমার বাবা ও যুবক ভাই, 4 নাম্বার যদি মুত্তাকি হতে চাও, ওয়ালিস্তিআদাদুল ইয়াউমির রহিল, কিয়ামতের জন্য প্রস্তুতি নেওয়া, কবরের জন্য প্রস্তুতি নেওয়া। কি নিয়া কবরে যাইবা? তোমার আমার কবরের সামান জোগাড় করার দরকার আছে না নাই? কবরের সামান হলো সারাদিন ঘরে বসে বসে টেলিভিশন দেখা, কথা কয় টিকটক, তাহলে ফেসবুক, হ্যাঁ তাহলে কি দেখা? কি দেখা? টেলিভিশন দেখা। নাউজুবিল্লাহ। 4 দোকানে বৈশা বৈশা গিবাত করা, এটা পরকালের প্রস্তুতি না রে বাবা। এ আমার বাবা, এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলে, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কয় শোনো বান্দা, তুমি যদি আল্লাহকে ভয় করো, আল্লাহ তাআলা তোমার জন্য বের হওয়ার রাস্তা করে দিবে। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়া মুফাসসিরিন কেরাম এক ঘটনা লেখছে, বলবনি ঘটনা আপনাদেরকে। ঘটনাটা শুনবেন সবাই ইনশাআল্লাহ। এই ঘটনাটা বলে আমি বিদায় নেব। আকর্ষণীয় ঘটনা। আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবী, নাম তার হযরতে আউফ ইবনে মালিক আল আশজাঈ। মক্কার ভিতরে লিডারদের মধ্যে সুপার পাওয়ার ছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা। হিজরতের পরে নবীজি যখন মদিনায় গেছে, মদিনায়ও তো কিছু বেদিন ছিল, ছিল না? কিছু কাফের ছিল, ছিল না? কিছু মুনাফিক ছিল। ওই বেদিন কাফেরদের ভিতরে, মদিনার ভিতরে শীর্ষ একজন সুপার পাওয়ার আশজাঈ বংশ। দেখবেন কিছু কিছু বংশের প্রভাব থাকে, আলাদা থাকে না? এরা প্রভাবশালী বংশ। আলহামদুলিল্লাহ এলাকার মধ্যে মনে হয় খান বংশ একটু প্রভাবশালী, তাই না? আমার কাছে যেটা মনে হইলো আর কি। আছে এরকম বিভিন্ন জায়গায়, এমন বিভিন্ন বংশের একটা কি থাকে? প্রভাব থাকে। তো ওই মদিনায় আশজাঈ বংশের একটা প্রভাব আছে, একটা প্রভাবশালী বংশ। ওই বংশের যিনি লিডার, তার নাম হলো আউফ ইবনে মালিক। তিনি তখন অমুসলিম। তিনি কি তখন অমুসলিম? নবীজি মদিনায় গিয়া সাহাবীকে জিজ্ঞাসা করে, সাহাবীরা এই মদিনার মধ্যে নেতৃত্ব দেয় কারা? আরে ভাই, নেতৃত্ব যারা দেয় এরা যদি ভালো হয়ে যায়, গোটা সমাজটাই কি হয়ে যায়? ভালো হয়ে যায়, তাই না? এই যে আপনাদের এই খান বংশের লোকেরা এই যে মাদ্রাসাটা করছে, এটাই তো প্রমাণ করে তারা ভালো কাজ করছে না খারাপ কাজ করছে? কথা বলেন, ভালো কাজ করছে না? তাহলে নেতৃত্ব যারা দেয় এদের থেকে যদি ভালো কিছু পাওয়া যায়, তাহলে বোঝা যায় সমাজটাকে ভালো বানায় দেয় কে? আল্লাহ। আল্লাহ যেন এই খেদমত কবুল করে, সবাই বলে আমিন। আরো জোরে বলে আমিন। ও আমার বাবা, হযরতে আউফ ইবনে মালিক তখন অমুসলিম। নবীজি মদিনায় হিজরত করলেন। সবাই ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, মদিনার সুপার পাওয়ার যার কথায় গোটা মদিনা চলে, তার নাম আউফ ইবনে মালিক। নবীজির মনে মনে তামান্না, যদি এই লোকটা আমার কাছে আসতো, আমার দলে আসতো, তাইলে ইসলামের জন্য বড়ই ভালো হইতো, উপকার হইতো। কিন্তু 6 বছর হয়ে গেছে, আউফ ইবনে মালিক নবীর সাথে দেখাও করে না। ঈমান আনা তো দূরের কথা, দেখাও করে না। কিন্তু নবীর দিলে তামান্না, লোকটা এখানে এসে যাক। আল্লাহওয়ালারা যদি কারো প্রতি একটু ভালো ধারণা করে, আল্লাহওয়ালাদের নেক নজর যদি কারো প্রতি লাইগা যায়, ওই মানুষটার ভিতরে হেদায়েতের বাতি জ্বালায়া দেয় কে? আল্লাহ। আউফ ইবনে মালিকের ব্যাপারে যখন নবীর একটা সুধারণা, যদি লোকটা আসতো, এই কথা বলা মানে নবীর চাহিদা হলো সে কি হয়ে যাক? মুসলমান হয়ে যাক। এই চাহিদাটাই একটা প্রভাব পড়েছে আউফ ইবনে মালিকের অন্তরে। আউফ ইবনে মালিক তার চেলা ঠেলা থাকে না, কিছু পাতি নেতা, তাকে ডাক দেয়া কয়, এই শুনলাম মক্কা থেকে নাকি হিজরত কইরা মদিনায় আসছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ। তাইলে এই লোকটার ব্যাপারে তো বিভিন্ন কিছু শুনছি, অনেকে বদনামও করছে, কেউ ভালো কইছে, কেউ মন্দও কইছে। তাইলে আমার একটু মন চাই লোকটার একটু দেখি একবার। তোরা কি কস? আছে না কিছু সাথে কিছু চামচ টামচ থাকে না? তাকে জিজ্ঞাসা করছে, তোরা কি বলস? আমি একটু যাইতে চাই, মুহাম্মদের কাছে একটু যাইতে চাই। ওরা পাতি নেতা যারা, এরা চিন্তা করতে চায়, সুবহানাল্লাহ, মুহাম্মদের মুখে যেই মধু, তার চেহারায় যেই জাদু,
এইটা যদি আমাকে নেতা একবার দেখে অমনি তার ভক্ত হয়ে যাবে, তারে আর ওখান থেকে ফিরাইয়া আনা যাবে। কয় বস আপনি এটা একটা কথা কইলেন, আপনি মোহাম্মদের কাছে যাইবেন কে? কয় যাই, লোকটা আসছে একটু দেখে আসি। কয় না, ও বড় খারাপ। কয় কেন? ওরে তো মক্কা থেকে বহিষ্কার করা হয়েছে। নাউজুবিল্লাহ কোন সভা? মক্কা থেকে তারে বের করে দেওয়া হয়েছে, এটা বহিষ্কৃত মানুষ, ও দল থেকে বহিষ্কার হয়েছে, আপনি তার কাছে যাইবেন কি লেগা? আর কি খারাপই আছে তার বলো তো? কেউ বড় জাদুকর, কেউ গেলে তারা ইনভাইট করে তারা কাছে টেনে নেয়। কোথায় নাকি? কয় হ। আর কি খারাপই আছে? কয় লোকটা নিজের বাপ দাদার ধর্মে চুন কালি মাখছে, বাপ দাদার যে মূর্তির পূজার ধর্ম ছিল এটা ছাইরা এখন এক তাওহীদের দাওয়াত দেয়, আল্লাহর প্রতি ডাকে মানুষকে। এটাও তার একটা দোষ। কালিমার দাওয়াত দেয়, এটাও কি তার একটা দোষ? চিন্তা করছেন এবার? আর কি দোষ? সে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আত্মীয় স্বজন ছাইরা, আর বাপ দাদার মধ্যে যারা আছে সব ছাইরা দিয়ে আসে, নিজে নিজে একা এক একটা এক তাওহীদে বিশ্বাসী হয়ে আসে, ভিন্ন পথে চলা আরম্ভ করছে। অতএব এর কাছে আপনি যায়েন না, লোকটা তেমন একটা সুবিধা না। এই কথাগুলো যখন শুনছে, ওই আউফ ইবনে মালিকের মধ্যে আগ্রহ আরো বেড়ে গেছে। কারণ আন্নাসু হারিসুন ফিমা মুনিয়া, তা প্রবাদ বাক্য আছে, যা নিষেধ করা হয় তার প্রতি মানুষ আরো আগ্রহ বেড়ে যায়। আমি চুপচাপ যদি এখানে কিছু না বলি, দেখবেন কারো কোনো আগ্রহ থাকবে না। খালি যদি এখানটা পোটলা বাইন্দা আমি মাইকে বলি, ভাই এটার মধ্যে আমার একটা জরুরি জিনিস আছে, এখানে রাখলাম, কেউ কিন্তু এর দিকে তাকায়েন না, তাইলে যে না তাকাই তো সেও কি করবে, একবার তাকাবে যে এটার মধ্যে কি কি কইলো হুজুর দেখি একটু। নিষেধ করলে তার প্রতি আগ্রহ আরো বেড়ে যায়। আউফ ইবনে মালিক এতদিন তো একটু দিলে দিলে তামান্না ছিল, এখন তার আগ্রহ আরো বেড়ে গেছে। কয় না, তাইলে লোকটার আমার একবার দেখা দরকার। কয় না ওস্তাদ আপনি যায়েন না, কারণ ওরা জানে যে এই লোকটা যদি আউফ ইবনে মালিক যদি মোহাম্মদের কাছে যায়, তাহলে মোহাম্মদের কাছে গেলে সে কালিমা পড়ে ফেলবে, এতে কোনো সন্দেহ নাই। কারণ মোহাম্মদের চরিত্র ভালো না খারাপ, যার চেহারা এত বরকত, যার কথা এত বরকত, যার চাউনিতে এত বরকত, তার মুখের মধুর কথা শুনলেই সে পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। কয় যায়েন না বস, আপনি গেলে কিন্তু আমরা আপনার কর্মী, সবসময় আপনার পিছে পিছে দৌড়াই, আপনি পিকেট খাওয়ান আর না খাওয়ান, আপনার মিটিং মিছিল কিন্তু আমরাই করি, আমাগোরাইকা কিন্তু আপনি যায়েন না। কয় ঠিক আছে যাব না, যা। কিন্তু রাতের বেলায় বিছনার মধ্যে ঘুমায় গেছে আউফ ইবনে মালিক। হঠাৎ ঘুমের মধ্যে স্বপ্নে দেখে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ডাক দিয়া বলে আউফ। স্বপ্নে দেখতেছে নবীরে, স্বপ্নে দেখে নবীজি আমার। কয় আউফ রে, 6 বছর হয়ে গেল মদিনায় আসলাম, একবারও কি সময় পালি না আমার সাথে একটু দেখা করার? এই কথা শোনার সাথে সাথে আউফ ইবনে মালিকের ঘুম ভাঙা গেছে, ঘুম ভাঙা উঠে গেছে। বিবিরে কয় না, আমি একটু বাহির থেকে আসতেছি। বিবি মনে করছে ইস্তেঞ্জা সারতে গেছে, জরুরাত সারতে গেছে। আগের যুগের মানুষের স্যানিটারি বাথরুম ছিল না, ওই চড়ায় যাইতো, মরুভূমিতে যাইতো, বাঁশবাগানে যাইতো, সেখানে গিয়ে জরুরত সারতো, মনে করছে জরুরত সারতে গেছে। বিবিরে না কয়া লিডারে আউফ ইবনে মালিক একা একা বের হইয়া নবীর দরবারে রওনা করছে। সুবহানাল্লাহ জোরে করছে। নবী আমার রহমতে আলম নবী ঘরের ভিতরে তাহাজ্জুদ পড়তেছে। মসজিদে নববীর হুজরায় নবীজি তাহাজ্জুদ পড়ে, ঘরের দরজায় আউফ ইবনে মালিক গভীর রাত, ওই সময় আওয়াজ দেয় ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইফতাহিল বাব, ও মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, দরজাটা দয়া করে একটু খোলেন। দরজাটা খোলার পর অন্ধকারের ভিতরে নবীজি দরজাটা খুলেছে। আউফ ইবনে মালিক হাদিস রাওয়ায়াত করে, আমি তখন অমুসলিম, আমি তাকায় দেখি মনে হয় যেন 1000 পাওয়ারের একটা লাইট ঘরের মধ্যে জ্বালায়া রাখছে, এমন নূর আমার নবীর চেহারার মধ্যে ঝলমল ঝলমল করতেছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ও ফকরে জাহাঁ ফকরে জমা ফকরে উমাম হে, ও ফকরে জাহাঁ ফকরে জমা ফকরে উমাম হে, ये आहद बेमी में शाहिलो हो कलम है, ये आहद बेमी में शाहिलो हो कलम है, रुतबे में फदू सबसे ही अल्लाह से कम है, ये कौल शब रोज मेरा हक की कसम है, ये कौल शब रोज मेरा हक की कसम है। जोरे जोरे कौन सुबहानाल्लाह। আউফ ইবনে মালিক দেখা তার ভিতরের মধ্যে হেদায়েতের বাতি জ্বলে গেছে। এই চেহারার মানুষ কোনোদিন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে পারে না, এই চেহারার মানুষ কোনোদিন খারাপ হতে পারে না।
হেদায়েতের নূর আল্লাহ চমকা দিছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ইজলিস ইয়া আউফ ইবনে মালিক, ও আউফ ইবনে মালিক আসো, ঘরে আসো, এখানে বসো। আউফ ইবনে মালিক বসে না, ডাক দিয়া কয়, নবীজি বড় ভুল করে ফেলেছি, 6 বছর অপেক্ষা করে বড় ভুল করেছি। এই চেহারা এত বরকত, এই চেহারা এত নূর, এই চেহারা এত মজা, এই কথা এত মজা, এই দেহের ভিতরে এত মজা, এই দেহ দেখতে এত ভালো, জীবনে বহু ভুল করেছি। নবী আমারে বসতে বললেন না, আমার একটু সময় দেন, আমি মজা করে প্রাণ ভরে আপনারে দেখা লই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আর জোরে কন্যা আল্লাহু আকবার। নবী নবী বলে আর কত কাল আমি কাঁদবো, আপন নয়নে কবে জানি, মায়ারি নজরে কবে জানি, দয়ার নবীকে আমি দেখব। নবী নবী বলে আর কত কাল আমি কাঁদবো। আল্লাহ ওই নবীর দিদার নসিব করো, জোরে কন আমিন, আরো জোরে বলেন আমিন। আউফ ইবনে মালিক ডাক দিয়া কয়, নবীজি আমার বসতে হবে না, তাড়াতাড়ি করে আপনি আমার কালিমাটা পড়ায়া দেন। ওই রাতের আধারে আউফ ইবনে মালিক কালিমা পড়ছে। নবীজিরে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আউসিনি, আমার এখন করণীয় কি? আল্লাহর নবী কয়, ও আউফ, তুমি তো আর সাধারণ মানুষ না, এলাকার সর্দার, এলাকার লিডার। তোমার সুখ যেমন বেশি, তোমার দুঃখ তেমন বেশি। কখনো সুখ, কখনো দুঃখ, কখনো বালাখানায়, কখনো জেলখানায়। এটাই দুনিয়ার নিয়ম, ঠিক কিনা? আউফ, তোমার জীবনে সুখ যেমন বেশি, আবার দুঃখও আসবে তেমন বেশি, কারণ তুমি তো কওমের সর্দার, তুমি তো লিডার, এলাকার সবচেয়ে নামি দামি মানুষ। তোমার যেমন দোস্ত বেশি, তোমার দুশ্মনও তেমন বেশি, কারণ সবাই তো বাধা দিছে মুহাম্মদের ধর্ম গ্রহণ করা যাবে না। যখন ধর্মটা গ্রহণ করে ফেলেছো, যারা তোমার কাছের মানুষ ছিল, এখন তারাই তোমার সাথে কি নিবে? পোল্টি নিবে। এখন তারাই তোমাকে মারার জন্য চেষ্টা করবে। এ আউফ, আমি মুহাম্মদ তোমারে বললাম, বাজান দুইটা আমল করবা। 1 নম্বরে আল্লাহকে ভয় করবা, 2 নম্বরে আল্লাহর উপরে ভরসা করবা। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজ। আমি কিন্তু মূল তাফসীর আর শানে নজুলের দিকে যাইতেছি। আউফ, তোমার 2 কাজ। কয় কাজ? 2 কাজ। 1 নম্বরের কাজ আল্লাহরে ভয় করবা, 2 নম্বর ভরসা করবা কার উপরে? আমেরিকার উপরে, ভারতের উপরে, রাশিয়ার উপরে। আমাদের আপনাদের ভরসা হবে কে? আর যেরকম ভরসা কে? আল্লাহ। এই 2 কাজ করবারে বাজার। আউফ চলে যায়। বাসায় যাওয়ার পর এই খবর লুকানোর মতো কোনো ব্যবস্থা নাই, সব জায়গায় ছড়ায় গেছে। নেতাকে খবর তো আর কি ভাইরাল হয়ে গেছে যে বড় বসটারে মোহাম্মদ কাবু করে লাইছে, দলে নিয়ে গেছে। সব লিডাররা বাড়ি ঘেরাও করছে। আইসা দেখে আউফ ইবনে মালিক ঘরের ভিতরে বসা, বের হয় না। সবাই ডাকতেছে, নেতা একটু বের হন, কথা আছে। বের হয় না, ঘরের থেকে বের হয় না। সর্বশেষ নেতার বিবি বেগম রে ধরছে, ম্যাডাম রে, ম্যাডাম আপনার জামাই কামটা কি করলো? সারা বছর আর পিছে পিছে আমরা স্লোগান দিলাম, আজকে আমাকে রাইখা গেছিল, একবার তো জিজ্ঞাসাও তো করবো যে আমি যাম কিনা, লাগলে আমরাও তার লগে যাইতাম। হেটা না করে একা একা গেছে, একটু বাইর করেন দেখি আর কলিজায় কতটুকু সাহস, একটু বাইর করে দেন, আমরা দেখি তার কতটুকু সাহস। বিবি গিয়া ডাক দিয়া বল, স্বামী আমার, ও প্রাণের স্বামী, যাও একটু কথা শোনো, কি হয়েছে? কাপুরুষতা করে লাভটা কি? কি বলতে চাস শোনো। ঘরের থেকে বের হয় না, ভিতরের মধ্যে দাঁড়ায় বলে, কি বলতে চাস তোরা? কয় বস, আপনি কালিমা পড়ছেন, বাধা নাই, মোহাম্মদের কাছে গেছেন, তাতেও বাধা নাই, তবে একটা কথা, একবারের মতো আমাকে জানাইয়া গেলেন না কেন? আমরা কি দোষ করছি? কত মিটিং করছি, মিছিল করছি, আপনার জন্য রাজপথে গুলি খাইছি, রক্তাক্ত হয়েছি, জেল খাটছি। আজকে আপনি আমাকে রাইখে একা একা কেন দল ছাড়া হয়ে গেলেন? একা একা কেমনে আপনি মোহাম্মদের কাছে পালায়া গেলেন? এই কাজটাকে আপনি ঠিক করলেন? মোহাম্মদ কাছে গেলেন যে আপনি? আউফ ইবনে মালিক কয়, না রে ভাই, আসলে ঠিক করি নাই। ওরা তো হাতের তালি দিছে যে তাইলে মনে হয় এখন এই কালিমাটা ছাইরা দিব আর কি। কহো তাহলে ভুল বুঝছেন? হ্যাঁ, আমরাও জানি আপনি ভুল বুঝতে পারবেন। আরেকটা কয়ে, বেড়া সে বলছে ঠিক করি নাই। এই কি ঠিক করো নাই? তুমি একটু ভাঙ্গা কও, ব্যাখ্যা করে রাখাও।
তখন আউফ ইবনে মালিক ডাক দেয়া কয়, এ আমার জালেমেরা, তোদেরকে এতদিন দোস্ত ভাবছিলাম, তোরা আমার দোস্ত না, তোরা আমার দুশমন। মোহাম্মদ হিজরত করে 6 বছর আগে আসছে, 6 বছর আগে আমার যায়া কালিমাটা পড়া উচিত ছিল। এই যে তোদের কথার কারণে 6টা বছর দেরি করেছে, আমি কাজটা ঠিক করি নাই। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এই যে 6 বছর যে দেরি করছি, এইটাই কি করি নাই, ঠিক করি নাই। সুবহানাল্লাহ যখন সবাই, তার মানে পোড়া গায়ে আবার কি ছিটাইছে, লবণ ছিটাইছে। ওরা সব গেছে, দেখায় দিমু আউফ ইবনে মালিকের কয়দিন আর আমাকে কয়দিন, দেখি কই পালায় গিয়া আজকে তারা ছুটায় দিম, এই কর্ম সেই কর্ম, হ্যান কর্ম ত্যান কর্ম, আসে না নাই। আউফ ইবনে মালিক আল আশজাই বিবির কাছে গেছে। বিবি এখন ওরা দল ভারী করার জন্য দেখবেন সবার, এই যে ইহুদি খ্রিস্টানদের একটা চক্রান্ত, ওরা চায় ঐক্য নষ্ট করতে। স্বামী স্ত্রীর মধ্যে যদি দল 2টা বানায় দেওয়া যায়, এর সাদরে একদিকে, তারপরে কি রওশনের সাদরে আরেক দিকে, তাইলেই দেখবেন সমস্যাটা আরেকটু জটিল হবে, সমস্যাটা কি হবে, আরেকটু কঠিন হবে। এই মারামারিগুলো লাগাইতে চায় বিশেষ করে ইহুদি খ্রিস্টানরা, ওদের চক্রান্ত। হয়তো একটা কাজ কর, নেতাই তো গেল, আমরা এবার নেত্রীরে নিয়ে আলাদা দল করবো। আউফ ইবনে মালিকের বউ তার মুসলমান হয়নি, বউর কাছে গেছে, যা কয়, ম্যাডাম এখন থেকে আপনি আমাদের লিডার্স, আপনি আমাদের দলের প্রধান, আপনারা নিয়ে আমরা নতুন দল করবো। ম্যাডাম আপনারা নিয়ে দেখায় দিব আপনার স্বামী আউফ ইবনে মালিকের কলিজাটা কত বড়। ম্যাডাম তো বুদ্ধিমান, ডাক দিয়া কয়, তোরা কি মনে করছস আমারে তো দলে নিয়া আমার স্বামীরে তোরা সাইজ করতে চাস? আমার স্বামী বড় জ্ঞানী মানুষ, আমার স্বামী বড় বুদ্ধিমান, আমারে তোদের দলে নিয়ে আমার স্বামীরে সাইজ করতে চাস? তোরা জানোস না আমার স্বামী আমাকে দাওয়াত দেওয়া লাগবে না, মোহাম্মদের কাছে নেওয়া লাগবে না, তোরা আমার স্বামীরে সাইজ করার আগে আমি নিজেই সাইজ হয়ে গেলাম। আমি পড়ে নিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ম্যাডামও কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। কয় ঠিক আছে যাও ম্যাডাম, তুমিও গেছো, সমস্যা নাই। তোমার পোলা আছে না একটা, আউফ ইবনে মালিকের একটা পোলা ছিল, নাম তার সালেম। খুব মজার ঘটনা, সামনে গেলে বুঝবেন। হাদিস শরীফের মধ্যে আছে, সহি ঘটনা, কোনো মৌজু ঠৌজু না বাবা। তার ছেলের নাম হলো সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালেমের কাছে গেছে, সালেম তখন তার সে মুসলমান হয় নাই, তোর বাপটার মাথা নষ্ট হয়েছে, গেছে গা, তোর মারে বুঝাইলাম, সেও শুনলো না। বাবা তোরা নিয়ে আমরা নতুন দল গঠন করবো, তুই আমাকে লিডার, তুই আমাকে সর্দার, তুই আমাকে লগে থাক, এরপরে বুঝাইয়া দিব তোর মার কয়দিন আর তোর বাবার কয়দিন। পোলারে নিয়ে মা বাপের বিরুদ্ধে কি করাই দিব, লাগাইয়া দিব। শয়তানের কাজ এগুলো। কার কাজ? শয়তানের কাজ। সালেম ডাক দিয়া কয়, ও আমার চাচারা, আমার বাবা বড় জ্ঞানী, আমার মা বড় জ্ঞানী, আমার বাবা বুঝা শুনেই গেছে, না বুঝা যায় নাই, আমার মাও বুঝা শুনে গেছে, না বুঝা যায় নাই। ও চাচারা তোমরা তো জানো না, তোমরা আমারে তোমাকে দলে নিয়ে আমার মা বাপরে সাইজ করতে চাও। আমি ওই জাতের কসম করে বলি, যার কুদরতি হাতে আমার জীবন, আমার বাবা মা যেই পথে গেছে আমিও সেই পথে গেলাম, আমিও কালিমা পড়ে ফেললাম। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাইলে শয়তানের দল এক জায়গায় ব্যর্থ না, সব জায়গায় ব্যর্থ, সব জায়গায় কি ব্যর্থ হয়ে গেছে। এবার ওরা উৎপাইতে রয়েছে গুম করার জন্য, এই পরিবারটাকে ধ্বংস করার জন্য, আটকায় রাখার জন্য, বন্দি করার জন্য। খুব খেয়াল করেন, ওরা প্ল্যান করছে ধরতাললে আয়না ঘরে ঢুকাইয়া দিব, ধরতাললেই আয়না ঘরে ঢুকাইয়া দিব। এই দিক দিয়ে আল্লাহর নবী তো যে বুদ্ধি শিখাইয়া দিছে, কাজ করবা কয়টা? 2টা। আল্লাহরে ভয় করবা আর ভরসা করবা কার উপরে? আল্লাহর উপরে। তবে এই আউফ খবরদার, বিপদ আপদ আসতে পারে, রাতের বেলা একটু কম বের হইবা, রাতের বেলা একটু কি কম বের হইবা, সতর্কতা করে দিয়েছেন বিশ্ব নবী। সুবহানাল্লাহ। রোজার মাস ছিল, সেটা রোজার মাস, রমজান মাস। আউফ ইবনে মালিক একা একা বের হয় না, কারণ সে তো মার্খা মারা মানুষ, সবাই তারে চেনে। দিনেও বের হয় না, রাতেও বের হয় না, একটু বিপদেই পড়ে গেছে ইসলাম গ্রহণ করে। পোলাটারে বিকেলবেলা ইফতার করার দরকার, রোজা রাখছে, দুপুর টাইমে ডাক দেখা, বাজান মদিনার বাজারে যা, হালকা পাতলা কিছু খাবার নেয় ইফতারি করার জন্য, সন্ধ্যার পরে আমরা ইফতার করব। তবে বাবা বেলা ডোবার আগে আগে বাসায় আসবি, কারণ দিনকাল ভালো না, মানুষ আমাদের বিরোধিতায় লেগে আছে। ছেলে সালেম রে পাঠাইছে, একটাই ছেলে, মেয়েও নাই আর ছেলেও নাই, একটাই ছেলে। সালেম রে বুঝাই দিছে, বাবা বেলা ডোবার আগে বাসায় ফিরবি। সালেম রে রাস্তাঘাট বেশি একটা ভালো না, এলাকার শত্রুদের হালাতও ভালো না, গুম করতে পারে, খুন করতে পারে রে বাবা,
কিন্তু যেমন কথা তেমন কাজ। সালেম মদিনার বাজারে গিয়ে আটা কিনছে, খেজুর কিনছে, লবণ কিনছে। রাস্তা দিয়ে যখন আসা শুরু করছে, একটা খালি জায়গা পাইছে। ওই জায়গায় ওই দুঃস্ব বাহিনী তাকে ধইরা গুম করে ফেলাইছে, নিয়ে একেবারে পাহাড়ের গুহার মধ্যে অন্দরমহলে এক আয়না ঘরে ঢুকায় আছে। এই দিক দিয়ে বেলাটা ডুবা যায়। হযরতে আউফ ইবনে মালিকের অন্তরে কামড় দিছে, আল্লাহ বুঝেছি মনে হয় আমার সালেম মনে হয় ভাই সালাই। আমার সালেমরা তো বলে দিছিলাম বাবা রাত্র হওয়ার আগে আগে বাসায় ফিরবি, কিন্তু বেলাটা ডুবা যায়, বেলাটা লাল হয়ে যায়। এখন আমার ইফতারের টাইম, আমার সালেম তো ঘরে ফিরে না। এবার মা দৌড়ায় রাস্তার ঘাটার সামনে যায় দাঁড়ায়, দেখে বহু দূর দেখা যায় কিন্তু কোথাও সালেমরে দেখা যায় না। আউফ ইবনে মালিক বের হয়ে গেছে, ছেলের সন্ধান পায় না। এবার নিজের জীবনের মায়া ছেড়ে দিছে, জীবনের মায়া ছাইরা মদিনার পথে হাঁটা শুরু করছে। কোথায় গেল আমার কলিজার টুকরা সালেম? বলেন একজন বাবা নিজের জীবনের মায়া এতটা করে না যতটা মায়া করে সন্তানের জন্য। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর। এ দুনিয়ার সন্তানেরা তোর মা তোর আপন, তোর বাবা তোর আপন। মা চিনলি না, বাবা চিনলি না। যুবক রে, এই মা বাবা সন্তানের জন্য কত কষ্ট করে রে যুবক। আজকে ওই মায়ের খবর নেস না, বাবার খবর নেস না, বান্ধবীর জন্য গিফট পাঠাস, বন্ধুর জন্য গিফট পাঠাস, 31st নাইট পালন করার জন্য তুই কনসার্ট করস, তুই ফানুস কিনস, তুই আতশবাজি করস, বোমাবাজি করস, কসম আল্লাহ। অথচ এই টাকাটা দিয়া মারে খুশি কর, বাবারে খুশি কর। 1 বছর অন্যায় করছস, মার পাটা জড়ায় দেরা কয় মা এবার আর আমি 31st নাইট পালন করব না। মা এক জোড়া জুতা কিনা দিলাম, একটা 3 পিস কিনা দিলাম, মা আমার জন্য দোয়া করে দাও আগামী বছরটা যেন আমার ভালো কাটে। আর তওবা করে নাও, তোমার আগামী বছরটারে ভালো বানায়া দিবে কে? আল্লাহ। আর যেই সমস্ত ফালতু পোলাপান, উল্টা পাল্টা পোলাপান, এ বাবা 31শে ডিসেম্বর রাত 12টার পরে যারা ফানুস উড়ায়, যারা মাতামাতি করে, কনসার্ট করে, যারা 31st নাইট পালন করে, বুঝতে হবে ওরা এলাকার সুসন্তান না, ওরা হলো কুসন্তান। কথা ঠিক কিনা? এই রকমের পোলাপান মনে হয় আপনার এলাকায় নাই। এই এলাকায়ও ফানুস উড়ায়। আল্লাহ হেফাজত করুক, জোরে কোন আমিন। তাহলে এই বছরে 31st নাইট পালন করবি, মারে খুশি কইরা, বাবারে খুশি কইরা। রাজি আছস তো ইনশাআল্লাহ? ফানুস উড়ায় না, মার পায়ে ধরে মাপ চাবি, মা তুই দোয়া করলে আগামী বছরটা আমার ভালো কাটবে, মা ব্যবসায় বরকত হবে, মা এ মা ঘরে শান্তি নাই, অসুস্থতা দূর হয় না, ডাক্তারের কাছে যাইস তা পীর বাবার দোয়ায় তুই ভালো হবে না। মার কাছে বৈশা আমি মাঝে মাঝে বেশি অসুস্থ হয়ে গেলাম, আমার মা তো এখনো জিন্দা আছে। আমি টুপিটা খইলা, পুরা শরীরটা খইলা, এরপর আমি মায়ের সামনে বসি, মা আমার শরীরটা মাসাজ করে দেন। আহারে মা মাঝে মাঝে মাথায় হাত দেয়, আর মায়ের চোখের গরম পানিগুলো যখন গড়ায় আমার দেহের মধ্যে লাগে, আল্লাহ তাআলা আমার সব রোগ দূর করে দেয়। মায়ের দোয়া। মা যদি খুশি হইয়া সন্তানের দোয়া করে দেয়, আসমান জমিনের মালিক ওই মায়ের ওই সন্তানের প্রতি রাজি আর খুশি হইয়া যায়। কথা ঠিক না ব্যাটিক জোরে কান? অথচ 31st নাইট উদযাপন করে হাজার হাজার টাকা নষ্ট করস, মারে খুশি করস না, বাবারে খুশি করস না, তুই একটা কপাল পোড়া সন্তান। ঠিক না ব্যাটিক জোরে কর? মা কান্দে, বাবা কান্দে সালেমের জন্য। লোকেরা জিগায়, এ লোকেরা আমার কলিজার টুকরা সালেমরে দেখছো নি? আপনাদের মনে একটু কষ্ট হইতেছে না? তাহলে কি মোনাজাত দিয়ে দিমু? এ আমার বাবা খুব ভালো করে বুঝেন, আমার সালেম রে তোরা দেখছস নি? আমার সালেম কেন বাসায় আসে না? এক লোক ডাক দিয়া কয়, আঙ্কেল সন্ধ্যার আগে আগে এখান দিয়ে একটা ছেলেরে দেখছি বাজার থেকে আটা নিয়ে যাইতেছে। বাজার থেকে কি যেন নিয়ে যাচ্ছে, আর কয়েকটা লোক আইসা তার হাত পাও বাইন্দা তারে নিয়ে দেখলাম কোথায় যেন মুখ বাইন্দা চলে গেল। এবার হযরতে আউফ ইবনে মালিকের বুঝতে বাকি নাই, কানতে কানতে আউফ ইবনে মালিক নবীজির বাড়িতে মসজিদে নববীতে গিয়া ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালিমা পড়ার অপরাধে, ঈমান আনার অপরাধে আমার কলিজার টুকরা সালেম রে ওই জালেমরা বন্দী করেছে। অপহরণকারীরা অপহরণ করে নিয়ে গেছে, ওই পাহাড়ের গুহার মধ্যে ঢুকাইয়া দিছে। কোন পাহাড়ের গুহা? গোটা দেশটা পাহাড় আর পাহাড়। কোন আন্ডারগ্রাউন্ডে ঢুকাইছে আমরা জানি না। নবীজি
আপনি দোয়া না করলে আমার সন্তানরা আমরা জিন্দা পাবো না। আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আমার সন্তানটারে বাড়ি ফিরে দেয়। রহমতে আলম নবী ডাক দিয়া কয় আউট, তিনটা কাজ করবা। এক নম্বর আল্লাহর ভয় করো, দুই নম্বর আল্লাহর উপর ভরসা করো, আর তিন নম্বর সবর করো। তিন কাজ করো, 3 দিনের মাথায় তোমার সন্তানরা আল্লাহ বাড়ি ফিরাইয়া দিবে। সুবহানাল্লাহ, জোরে কান আল্লাহু আকবার। নবীজি কয়দিন সময় দিছে? 3 দিন। কিন্তু মায়ের কলিজায় কি 3 দিন মানে নাকি? মায়ের ভিতরে তো শুধু একটা কথাই গায়, মন হয় আমার ছেলেরে নিয়ে মাইরা ফেলাইছে। মা খেজুর বাগানের দিকে তাকায় তাকায় কাঁদে আর ডাক দিয়া কয়, বাগানের খেজুর গাছেরা, জানি না আমার সালেম রে এই জালেমরা কোথায় নিয়ে হত্যা করেছে, আমার সালেমের লাশটা কোথায় আমার জানা নাই। আল্লাহ মেহেরবানি করে আমার সালেম রে বাসায় ফিরিয়ে দাও। 3 দিন পর্যন্ত যায় নামাজ বিছায় ঘরের মধ্যে কান্না করে। 3য় দিন দেখে আসে না, বেলা ডুইবা যায়, সন্ধ্যা হয়ে যায়, সালেম আসে না। মা সইতে পারে না, ডাক দিয়া কয়, স্বামী গো চলো রহমতে আলম নবীর কাছে। নবীজি বলছে 3 দিনের মধ্যে আমার ছেলে ঘরে আসবে। কই বেলা ডুইবা যায়, সন্ধ্যা হয়ে গেল, আমার ছেলে তো ঘরে আসে না। যায়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু হাত তুলে দোয়া করে দেন আমার ছেলের যেন আল্লাহ বাসায় ফিরে দেয়। নবীজি আমার চোখে পানি নিয়ে দোয়া করলেন, আল্লাহ আয় আল্লাহ সালেমের মা বাবার কলিজা ঠান্ডা করো, সালেম রে তুমি নিরাপদে আজকে রাতের মধ্যে বাসায় ফিরাইয়া দাও। এই কথা বলতেছে আর চোখের পানি ফালায়। নবী কান্দে, সালেমের মা কান্দে, বাবাও কান্দে। জিবরাইল আমিন আয়েশা কয় আমিন, নবীর কানের গোড়ায় আয়েশা কয় আমিন। নবী যে কান্দতেছে হঠাৎ দেখে নবী খিলখিলায়া হাসে। সালেমের বাবা আউফ ইবনে মালিক ডাক দেয়া কয়, নবীজি এতক্ষণ কাঁদলেন, এখন কেন হাসেন? কয়, যখন কাঁদতেছিলাম তোমার সালেমের জন্য, হঠাৎ জিবরাইল আইসা কয় দোয়া কবুল হয়ে গেছে, রাতের মধ্যেই বাসায় ফিরবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে কন্না আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচই, আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে কান আমিন, আরো জোরে বলেন আমিন। নবীজি বলে দিলেন, যাও যাও বাসায় যাও, বেলা ওঠার আগে আগে সন্তান ঘরে আসবে। আউফ ইবনে মালিক তার বিবি দরজার সামনে যায় নামাজ বিছায় সেজদায় পড়া কাঁদতেছে। রাত্র ঘোর হয়ে যায়, গভীর রাত হয়ে যায়, তাহাজ্জুদের সময়, সহ্য হয় না, এখনো সন্তান আসে না। ওই দিক দিয়া ওই যে জালেমেরা আউফ ইবনে মালিকের সন্তান সালেম রে নিয়া গুহার ভিতরে, পাহাড়ের গুহায় হাত বাঁধছে পিঠ মরণ দিয়া, পা বাঁধছে, রোজা রাখছে, সারাদিন রোজা, ইফতারটা করতে দেয় নাই। মরুভূমি লোহাওয়া কলিজাটা পর্যন্ত শুকায়া গেছে। ডাক দিয়া কয়, তোরা আমারে মারতে পারস রোজাদার, মেহেরবানি করে একটু পানি দিয়ে আমি ইফতারটা করবো। কয়, তোর আল্লাহ বলে তোরে বাঁচাইবো, তাহলে আল্লাহর কাছেই পানি চা। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। জালেমরা কি কয়, আল্লাহর কাছেই পানি চা। হয়তো কালিমা সারবি, নয়তো আল্লাহর কাছে চাবি, দেখি তোর আল্লাহ খাওয়ায় না আমরা খাওয়াই। সালেম ডাক দিয়া কয়, জালেম তোদের কাছে আমি পানি চাই না। মালিকরে ডাক দিয়া কয়, মালিক তুমি তো সবাই রে খাওয়াও, আমি রোজাদার,
ইফতার করতে পারি নাই, কুদরতিভাবে পানির ব্যবস্থা করে দাও। আকাশ মেঘাচ্ছন্ন হইতে দেরি নাই, 2 মিনিটের মাথায় ঝপ 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 করে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। সুবহানাল্লাহ, আরো জোরে কান আল্লাহু আকবার। বৃষ্টির পানি সালেম হাত দিয়া মুখে দেয়, ইফতার কইরা ডাক দিয়া কয়, জালেমেরা, আমার হাত পাও বাঁধতে পারবি, আমারে মারতে পারবি, টুকরা টুকরা করতে পারবি, কিন্তু আমার কলিজা থেকে ঈমান বের করতে পারবি না, রসুলের মহব্বত বের করতে পারবি না, আমারে বেঈমান বানাইতে পারবি না। কয় তাইলে তোরে ঠেকাইবো কে, দেখবো কেমনে তোরে মারতে হয়, তিলে তিলে কষ্ট দিয়া তোরে মারবো, তোরে শাস্তি দিয়া মারবো। হযরতে সালেমের উপরে যখন নির্যাতন আরম্ভ হয়ে যায়, মারপিট আরম্ভ হয়ে যায়, হযরতে সালেম আকাশের মালিকরে যখন ডাক দেয়, কয় দেখ তোর মালিক তোরে কেমনে বাঁচায়, আমরা দেখমু তোরে সাইজ করে আলামু। যখন আল্লাহরে ডাক দেখ, আল্লাহ তোমার বাহিনী পাঠায় দাও, হঠাৎ তাকায় দেখে আকাশে ধ্রিম ধ্রিম আওয়াজ, আর ঝড়ের যখন বাড়ি আরম্ভ হয়, আরবের লু হাওয়া, ওরা তো ভীতু, ওরা তো কাফেরের বাচ্চা, তুফান দেইকা দৌড়ে গিয়া অন্য গুহায় আশ্রয় নিছে। সালেম রে একা একা সাইরা ওখানে যখন গেছে, হাতের মধ্যে বাধা। আল্লাহ ডাক দেখ, আল্লাহ তুফান পাঠাইছো, হাতটা একটু খুলে দাও, তালাটা একটু খুলে দাও। এই কথা বইলা টান দিতে দেরি, তাকওয়া নিয়ে টান দিছে, অমনে তালাটা খুইলা আল্লাহ সালেমের জন্য সামনের রাস্তাটা আল্লাহ তার উন্মুক্ত করে দিয়েছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হঠাৎ সালেম বের হয়ে গেছে, তুফানের আওয়াজ, কোনো মানুষ নাই, এই দিক দিয়ে অন্ধকার, বিজলি চমকায়, তারে তো চোখ বান্ধা গুহার মধ্যে নিচে মদিনার পথ কোনটা তাও জানে না, এখন কোন দিকে যাবে, কোন জায়গায় গেলে আবার ধরা খেয়ে যায়। হঠাৎ করে উপরের দিকে তাকায় ডাক দেখ, আল্লাহ তুমি আমারে পথ দেখাও, আল্লাহ আমি এখন কোথায় যাব, মদিনা কোথায়? হঠাৎ তাকায় দেখে সামনে যেন কে আগে আগে হাইটা যায়, আর ডাক দেখ, সালেম রে বামে যাইস না, বামে যাইস না, ডাইনে যা, ডাইনে গেলেই মদিনা খুঁজা পাবি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ওই দিক দিয়া সালেম যখন ডাইন দিকে দৌড়ায়, সামনে যায় দেখে এক জায়গায় 100 উট বাঁধা, একটা রশি দিয়া হাজরায়, যে গরু একটার লগে একটা যে হাজরায় না, একসাথে 100 উট বাঁধা। কে যেন ডাক দেয়া কয় যে রশি দিয়া কয়, সালেম রে এটা তোর হাদিয়া, বাসায় নিয়ে যা, একা একা যাইস না রে সালেম, এই উট বকরিগুলো একসাথে বাসায় নিয়ে যা। সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় যায়, 100 উট সাথে করে, উটগুলো তার পেছনে পেছনে যায়, বাড়ির ঘাটায় নিয়ে বাইন্দা ঘরে ঢুকছে, মায় দেখা আশ্চর্য, বুকে জড়া ধরছে, বাবাই বুকে জড়া ধরে, কষ্টের কথা শুনা মা বাবা কাঁদতেছে, আর বাহিরে দেখে পুরো ঘরটা, উঠানটা উঠে ভরে গেছে। মায় কয়, বাবা এইগুলো কার, কোথা থেকে আনছো, আবার চুরি করে আনছো নাকি? সেটা ডাক দেয়া কয়, মা গো, ও মা, আরশের মালিক আমারে হাদিয়া দিছে, এইগুলো আল্লাহর পক্ষ থেকে হাদিয়া। কয় কি কও বাবা, আমার বিশ্বাস হয় না, তুফানের মধ্যে কাঠটা ছুটছে, তুমি কাঠটা নিয়ে আসছো, হাদিয়া কেমনে কও? এই উট আমরা খাবো না, উট আমরা ব্যবহার করব না, যতক্ষণ না রহমতে আলম নবীর কাছে আমরা গিয়া জিজ্ঞাসা করব। সালেম রে নিয়া উট নিয়া নবীর দরবারে গেছে, যায় কয়, ইয়া রাসূলুল্লাহ, সালেম আসছে ভালো কথা, তাতে আমরা খুশি, 100 উট নিয়ে আসছে, এই উটগুলো কোথার থেকে আনলো আমরা তো জানি না। নবী কয়, আমারও সন্দেহ লাগে এই উটগুলো কার, কোন মালিকের আবার, তাইলে এগুলো তোমাদের জন্য খাওয়া জায়েজ হবে কিনা, আমি উপরের মালিকের নির্দেশ ছাড়া কিছুই বলতে পারবো না। নবীজি 2 রাকাত নামাজ পড়লেন, সালাম ফিরাইতে দেরি, জিবরাইল আমিন আয়েশা নবীর কানের গোড়ায় মুখ দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার এত সংশয় কেন নবীজি, আপনি কেন টেনশন করেন? টেনশন করতে হবে না, এই উট কোনো মালিকের না, এই উট কারো না, এই উট আল্লাহর পক্ষ থেকে দেওয়া হাদিয়া। কারণ আল্লাহ তাআলা বলেছে, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা আল্লাহকে ভয় করে, এই সালেম তো জালেমের কাছে নত হয় নাই, আল্লাহকে ভয় করছে, এই জন্য মাখরাজ মানে বের হওয়ার জায়গা, ওরে বন্দি থেকে, অপহরণ থেকে বের হওয়ার রাস্তা আল্লাহই করে দিছে। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আরশের মালিক ওর রিজিক হিসাবে 100 উট দিয়ে ওরে বাসায় ফিরাইছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাহলে বলেন তো, অদৃশ্য থেকে রিজিক দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। এ আমার বাবা, এই জন্য সন্তানটারে মুত্তাকি বানাও, সন্তানটারে তাকওয়া শেখাও, সন্তানটারে দ্বীন শেখাও, কোরআন শেখাও। তোমার সন্তান যদি মুত্তাকি হয়ে যায়, তোমার সন্তানের রিজিকের ব্যবস্থা করবেন কে? আল্লাহ। একজনকেই ভয় করা দরকার, তিনি কে? আল্লাহ। ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ, আল্লাহ বলে এই জমিনে যারা আল্লাহকে ভয় করবে,
আল্লাহর ভয় যাদের দিলের মধ্যে থাকবে, আল্লাহর ভয় যাদের অন্তরের ভিতরে থাকবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা তার সকল সংকট নিরসন করে, সকল প্রতিকূলতা আল্লাহ তাআলা দূর করে, তার রাস্তা, সামনের রাস্তাকে আল্লাহ তাআলা উন্মোচিত করে দিবে, উন্মুক্ত করে দিবে, তার সম্মানের রাস্তা আল্লাহ তাআলা খুলে দিবে। সুবহানাল্লাহ। তাকে কেউ আটকায় রাখতে পারবে না, বন্দি করে রাখতে পারবে না, তাকে কেউ অপহরণ করতে পারবে না, খুন করতে পারবে না, গুম করতে পারবে না, দমায়া রাখতে পারবে না, চাপায়া রাখতে পারবে না, বন্ধ করে রাখতে পারবে না, তাকে বয়কট করে রাখতে পারবে না। সমস্ত প্রতিকূলতা দূর করে তার জন্য সামনের রাস্তা যিনি খুলে দিবেন তিনি কে? আল্লাহ তাআলা সামনের রাস্তা তার জন্য উন্মুক্ত করে দিবে। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। গুণ কয়টা? একটা। কারে ভয় করতে হবে? আল্লাহকে। ইয়াজআল লাহু মাখরাজা, শুধু আল্লাহ তাআলা বের হওয়ার রাস্তা করবে তা না, আল্লাহ তাআলা বলেন ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি আল্লাহ তার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করব যেখান থেকে রিজিক পাওয়ার কল্পনাও সে কোনোদিন করে নাই। এমন জায়গা থেকে তার কি দিব? রিজিক দিয়ে। ভাবতেও পারে নাই যেখান থেকে আমার টাকা আসবে, কল্পনাও করে নাই যে এই জায়গার মধ্যে আমার রিজিক আছে। বলেন তো, যেখানে কল্পনা যায় না, যেখানে মানুষ ভাবতেও পারে না, চিন্তাও করতে পারে না, ওই জায়গার থেকেও রিজিক দিতে পারেন যিনি, তিনি কে? শামস কমর সুরখে জমি আঞ্জুম আখতার, দশতে দিওয়াল ওয়াদিয়ে সাহারা ও সমন্দর, মোরা মোলক তাম দরু তৈর কবুতর, শাম সে হর জুলম তুজু আহমার ও আসগর, গুলজার গুলো পুরগে সাজার কিসনে বানায়া, তালেব মায়ুসি কা হো ये सब जिसने বানায়া। বলেন তো সব কিছু বানাইছেন কে? আরো জোরে বলতে হবে, বানানেওয়ালা কে? একটা অন্ধ সাপরেও খাওয়ায় যিনি, তিনি কে? প্রতিবন্ধীরেও খাওয়ায় কে? সমুদ্রের তিমি মাছরে খাবার দেয় কে? জঙ্গলের হাতির খাবার ব্যবস্থা করে কে? বাঘের খাবারের ব্যবস্থা করে কে? যেই আল্লাহ বাঘেরে খাওয়ায়, সাপেরে খাওয়ায়, তিমিরে খাওয়ায়, কুমিরে খাওয়ায়, দোস্তরেও খাওয়ায়, দুশ্মনরে খাওয়ায়, ওই আল্লাহ যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত তাদের খাবারের ব্যবস্থা আমার আল্লাহ করতে পারবে কি পারবে না? এই ক্ষমতা আমার রবের আছে না নাই? কম না বেশি? ইদানিং একটু দুর্বল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ কি দুর্বল হয়? তার ভান্ডারে কি কখনো কমে যায়? হ্যাঁ, যে এখন খরচ করতে 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 রিজার্ভ খালি হয়ে গেছে। আল্লাহর কি রিজার্ভ কোনোদিন খালি হয় নাকি? দুনিয়ার সরকারের রিজার্ভ খালি হয়, রিজার্ভ শূন্য হয়, সব শেষ হয়ে যায়, বাজেট শেষ। কি শেষ? বাজেট শেষ। আমার মসজিদে এক বাজেটের জন্য ধর্ম মন্ত্রণালয় ফরিদুল হক দুলাল সাহেব আমার মসজিদে গেছে, একটা বাজেট দিস। তা আমরা পুরো একেবারে সেখানে ডিসি অফিসে গেছি, যাওয়ার পরে কয় বছর বাজেট তো হয়েছে ঠিক, কিন্তু বাজেট শেষ হয়ে গেছে। মানে এখন আর কি নাই, তহবিলে মাল নাই। আল্লাহর কি এরকমের আছে নিজের তহবিল খালি হয়ে যায়? কথা কন না কেন? খালি হয়? খালি হয় না। আল্লাহ তাআলা বলে ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আর যারা আল্লাহর উপরে ভরসা করে ফাহুয়া হাসবুহু, তার জন্য কেবলমাত্র শুধুমাত্র একজনই যথেষ্ট, যিনি, তিনি কে? আল্লাহর উপরে যারা ভরসা করবে তার জন্য যথেষ্ট কে? আল্লাহ। এটা হলো আয়াতের অনুবাদ করলাম, তরজমা। আমি কিন্তু এখনো তাফসিরে ঢুকি নাই। তাহলে বুঝতে হবে, যদি আপনি একটা গুণ অর্জন করেন পুরস্কার পাইবেন 2টা। পুরস্কার পাবেন কয়টা? 2টা। একটা হলো আল্লাহ তাআলা সম্মান বাড়ায়া দিবে, সংকট দূর করে দিবে। আর একটা হলো আল্লাহ তাআলা অজানা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে। এখন তাকওয়া কি জিনিস? তাকওয়াটা আমাদের একটু বুঝাবো। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রহমাতে আলম, নবীর সাহাবী হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার ব্যাখ্যা দিয়েছেন, তাকওয়ার বিশ্লেষণ করেছেন।
কয় তাকওয়া হলো 4 জিনিসের নাম। তাকওয়া কয় জিনিসের নাম? 4 জিনিসের নাম। খুব খেয়াল করেন, হাদিসের মধ্যে এসেছে হযরতে আলী থেকে বর্ণিত। হযরতে আলী বলেন তাকওয়া হলো 4 জিনিসের নাম। 1 নম্বর হলো আল খাউফু মিনাল জলিল, আল্লাহর ভয় দিলের মধ্যে লালন করা। কার ভয়? আল্লাহর ভয়। কারণ যার ভিতরে আল্লাহর ভয় থাকে সে কখনো গুনাহ করে না। আল্লাহর ভয় যার ভিতরে আছে সে গুনাহ করতে পারে? যে আল্লাহরে ভয় পায় সে গুনাহ করে না। যেই মা আল্লাহরে ভয় পায় ওই মা বেপরদায় চলে না। যেই বোনটা আল্লাহর ভয় পায় ওই বোনটা কখনো প্রেম প্রীতি করে বেড়ায় না। যেই যুবকটা আল্লাহরে ভয় পায় ওই যুবকটা কোনোদিন দাড়ি কামাইতে পারে না। যেই বুড়া বাবা আল্লাহরে ভয় পায় ওই বুড়া বাবা সুদ খাইতে পারে না। যেই ব্যবসায়ী আল্লাহরে ভয় পায় ওই ব্যবসায়ী মাপে কম দিতে পারে না। যেই মানুষটা আল্লাহরে ভয় পায় ওই মানুষটা মিথ্যা কথা বলতে পারে না। যেই মানুষটা আল্লাহরে ভয় পায় ওই মানুষটা মানুষকে কোনোদিন খুন করতে পারে না। কথা ঠিক কিনা? তাহলে দিলের ভিতরে থাকতে হবে কার ভয়? আরো জোরে বলেন, কার ভয়? সে জীবন ধন্য, সে জীবন পূর্ণ, যার দিলে আছে শুধু আল্লাহর ভয়। অনুশোচনা করে দু চোখের পানি ছেড়ে, অনুশোচনা করে দু চোখের পানি ছেড়ে, কাঁদে হৃদয়, কারে হৃদয়, কারে হৃদয়। সে জীবন ধন্য, সে জীবন পূর্ণ, যার দিলে আছে শুধু আল্লাহর ভয়। তাহলে দিলের মধ্যে থাকবে কার ভয়? এখন আপনি বলেন আপনার ভিতরে কি আল্লাহর ভয় আছে? যদি আল্লাহর ভয় থাকতো জোহরের নামাজটা ছাড়তে পারতেন না। যদি আল্লাহর ভয় থাকতো দাড়িটা কামাইতে পারতেন না। আমাদের দেশের যুবক কিছু আছে দাড়ি রাইখা মজা পায়, কিছু যুবক আছে দাড়ি কাইটা মজা পায়। বলেন যারা দাড়ি কাইটা মজা পায় যুবকরা তারা বেজার হইস না, তোদের ভিতরে আল্লাহর ভয় আসেনি? যারা দাড়িটা কাইটা মজা পায় ওদের ভিতরে আল্লাহর ভয় আছে? যারা সুদ খায়া মজা পায় তাদের মধ্যে মনে হয় আল্লাহর ভয় আছে। যারা ঘুষ খায়া মজা পায় তাদের মধ্যে তো আল্লাহর ভয় আছে অন্তত। হ্যাঁ, যারা মিথ্যা কথা কয়া মজা পায়, মিথ্যা কথারে পলিসি কয়া চালায় দেয়, টেকনিক কয়া চালায়। টেকনিক বুঝে রে, খুব টেকনিশিয়ান। আসলে বলছে কি কথা? মিথ্যা কথা। অথচ সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। এ আমার বাবা, আল্লাহর ভয় থাকলে মিথ্যা কথা বলে না। আল্লাহর ভয় থাকলে মানুষকে ঠকায় না। আল্লাহর ভয় থাকলে ক্ষেতের আইল কাটে না। আল্লাহর ভয় থাকলে আরেকজনের মাল আত্মসাৎ করে না। আল্লাহর ভয় থাকলে কোনোদিন এ কাস্টমার দোকানির টাকা মাইরা খায় না। আল্লাহর ভয় থাকলে আরেকজনের ক্ষেতের ফসল লুকায়া লুকায়া চুরি করে খায় না। আল্লাহর ভয় থাকলে কারো পাওনা দিতে দেরি করে না। তাহলে বুঝতে হবে একজন তাকওয়াবান মানুষের ভিতরে 1 নম্বরে থাকবে কার ভয়? আর সাহাবায়ে কেরাম আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। সূরা বাইনার মধ্যে আল্লাহ বলছে না, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি রাজি, তারাও আল্লাহর প্রতি রাজি। কি কারণে জানেন? আল্লাহ পরে কয়, আয়াতের শেষে কয় যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। কারণ বলে দিছে আল্লাহ কেন তাদের প্রতি রাজি, তারা কেন আল্লাহর প্রতি রাজি। কয় যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, কয় তাদের ভিতরে তাদের রবের ভয় আছে। আবু বকর আল্লাহকে ভয় করত, হযরত ওমর আল্লাহকে ভয় করত, ওসমান আল্লাহকে ভয় করত, হযরত আলী আল্লাহকে ভয় করত। সাহাবায়ে কেরামের ভিতরে ছিল আল্লাহর ভয়। এই জন্য আল্লাহ তাদের প্রতি রাজি, তারা আল্লাহর প্রতি রাজি। আজকাল আমার আপনার প্রতি আল্লাহ বেজার, কারণ আপনার আমার দিলের মধ্যে আল্লাহর ভয় নাই। কথা ঠিক কিনা? ভয় আছে?